শুভ সন্ধ্যা। আজকে ঈদের তৃতীয় দিন। তো আমরা আজকে ঈদের তৃতীয় দিন ডিউটি শেষ করে, অফিস শেষ করে আমরা বাসার দিকে রওনা করছি। দুই ভাই, আমি আর আমার কলিগ হারুন ভাই আহ, একসাথে যাইতেছি। তো ঈদের তৃতীয় দিন আজকে ভাই বাসা থেকে ঈদ কাটাই আসলো। বাসায় আঙ্কেল আন্টির সাথে কেমন ঈদ কাটলো এবং বাসায় কিভাবে ঈদটা কাটাইছে আমরা সবকিছু জানবো ভাইয়ের কাছ থেকে। গল্প করতে করতে যাব। এখন আমরা মিরপুর 1 নম্বরে আছি। তো ভাই, ভাই আসলে বাসায় কেমন কাটলো আপনার ঈদ, একটু শেয়ার করেন আমাদের। ভাই বাপ মায়ের সাথে যে ঈদ কাটানোর যে কি আনন্দ, এই আনন্দ কেউ যদি না কাটায় খালি বুঝবে না। কারণ একদিনের জন্য যে বাপ মার সাথে যে ঈদের নামাজটা আদায় করতে পারছি সবার সাথে মিলেমিশে, এই আনন্দ উপভোগ করার কারণ যত কষ্টই হয়েছে, যত জার্নি হয়েছে, সব যে আপনার বাপ মায়ের সাথে থাকার কারণে এগুলো আর মনে নাই যে কষ্ট কি জিনিস। কিন্তু বাপ মায়ের সাথে যে নামাজ পড়া, এর থেকে শান্তি আর পৃথিবীতে কিছুই নাই। কারণ বাপ মা যে কি জিনিস, যে মানুষকে বলে বোঝানো যাবে না যে তারা কি পরিমাণ একটা সন্তানের জন্য যে কত কিছু করে। এটা বাপ মা গেছি কি খাওয়াবে কি খাওয়াবে না, আর খাওয়ানোর জন্য তো অস্থির, এটা রান্না করবে ওটা রান্না করবে যে আমার ছেলে আসছে। এটা দেখেই খুশিতে আমি কি বলবো, অফুরন্ত ভালোবাসা আমার জীবনে, কি বলবো যে না বলারই নাই। কারণ যার যার বাবা মা আছে সেই বুঝবে যে বাবা মার ভালোবাসা কতটুকু। ঈদে বাড়ি গেছি একদিন, কিন্তু একদিন মনে হবে যে 100 বছরের সমান। কিন্তু এটা আপনাদের বলে বোঝানো যাবে না। যদি আপনারা যদি ঈদ আসে আপনারা যদি যেতে পারেন বাড়ি, তখন বুঝবেন যে বাপ মার সাথে ঈদ কাটানো যাওয়া কত আনন্দময়। অসংখ্য ধন্যবাদ দাদাকে। দাদা বাসায় গিয়া আঙ্কেল আন্টির সাথে এবং সবার সাথে, গ্রামবাসীর সাথে, আত্মীয় স্বজনের সাথে ঈদ কাটাইছে। তো অনেক ভালো ঈদ কাটাইছে, এটাই আমরা বুঝতে পারলাম। যে দাদা প্রচুর খাওয়া দাওয়া করছে, খালি হাতে আসে নাই, আমাদের জন্য কিছু কিছু নিয়ে আইছে। তো এইগুলো এখন দেখাইতে পারবো না, এখন আমরা অফিসে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো এখন আমরা আছি হলো দারুসালামের কাছাকাছি, এটা তোলারবাগ না দাদা? তোলারবাগ আছি না? তোলারবাগে। তো আরেকটা কথা বলবো যে ঈদের সিজন, রাস্তাঘাট একেবারে ফাঁকা, শুধু কয়েকটা রিক্সা আর যদি দেখতে পারেন দু একটা বাস চলতেছে। দেখেন যে রাস্তাঘাট সম্পূর্ণ পরিমাণে ফাঁকা আছে। তো আমরা দুজন মিলে যাচ্ছি, আমরা চিল করতে করতে যাচ্ছি। তো আমাদের এই ভিডিও দেখে অনেকে আবার জ্বলবে, তো যার জ্বলবে তার জ্বলবে, আমাদের কিছু যাবে আসবে না, এটাই স্বাভাবিক। তো আমরা খুব চিল করতে করতে যাচ্ছি। ওয়াও, ঢাকা শহর একবারে এরকম ফাঁকা খুব কম হয়, আর এভাবে যাওয়াটা আমাদের কম হয় নাকি দাদা? তো আমরা একটু সামনের রাস্তাটা দেখাবো যে কতটা ফাঁকা। আর দাদা এই ফাঁকে আমাদের দুই একটা গল্প টল্প শোনাবে আরো। আপনাদের মাঝে কিছু বলতে চাই। এই যারা ব্রত, যারা হয়েছে ঈদে যেতে পারেন নাই, যাই হোক কোনো কারণবশত আপনারা যেতে পারেন নাই, আগামীতে নিশ্চয় যাবেন। কারণ মানে অর্থের সমস্যা বা সাময়িক সময়ের সমস্যা। মামা আপনি কি বাড়ি গেছেন ঈদে? হ্যাঁ, আমাদের মামাও বাড়ি যাইতে পারেনি, তার দুঃখ। কারণ সংসার চালানো যে কি কঠিন আসলে মামা জানে। এই জন্য মামা মনে হয় কোনো সমস্যার কারণে যেতে পারি নাই। মামা নেক্সট টাইমে দোয়া রাখি সে যেন যেতে পারে বাসায়, সেই দোয়াই আশাই করি। কারণ সবার ভাগ্যে সবকিছু আল্লাহ দেয় না। অবশ্যই চেষ্টা করুক, চেষ্টার ফল একদিন সফল হবেই। মামাও বেড়ে যেতে পারবে, আপনারাও যাইতে পারবেন, এটাই হচ্ছে বড় বিষয়। এই বলে আমার ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। তো আমরা এখানে সমাপ্ত করছি, আবার আসবো আমরা নেক্সট ভিডিও নিয়ে। আজকে এখানে সমাপ্ত। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের উপর যত্ন নেবেন।